এক বিকেলে সমস্ত পশুরা পুকুর ধারে খেলাধুলা করছিল। তখনই সেখানে একটা নীল রঙের খুব সুন্দর পাখি ভয়ে ভয়ে সেখানে আসে। আপনাদের মধ্যে কেউ আমাকে বাঁচাবে, আমার পেছনে বাজ আছে। এটা শুনে সব পশুরা একে অপরের মুখ দেখতে লাগে। আর তখন হরিণ বলে, যদি ঈগল তোমার পিছু করে যাচ্ছে, তোমার এখান থেকে পালানো উচিত। আমাদের কাছে এসে সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর যদি কোনো পাখি তোমাকে নিজের বাসাতে রেখেও নেয়, তাহলে তার প্রাণটাও বিপদে চলে যাবে। কোনো পাখি ওকে সাহায্য করতে এগিয়ে আসে না, এমনকি পশুরাও জঙ্গল থেকে চলে যেতে বলে। আর পাখিটা বিনা কথা বলে চলে যায়। পরের দিন অজগর একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওর নজর একটা ডিমের ওপর পড়ে। তো সেই দিকে এগিয়ে যায়। তখনই সেখানে মিনু পাখি তার সন্তান চুন্নুর সাথে সেখানে পৌঁছায় আর ডিমটাকে দেখতে লাগে। মিনু, যদি ডিম পেড়েছ তার খেয়ালটাও রাখো, এক্ষুনি গিলে ফেলছিলাম। কি বাজে বকছিস? এই ডিমটা আমার নয়, আমি তো শুধু এটাকে দেখতে এলাম। তাহলে কি আমি এটা খেয়ে নেব, না তুমি এটাকে পুষবে? আমি কেন এই অযাচিত ডিমটাকে আবার পালন করতে যাব? খাওয়ার হলে খেয়ে নে। মা, যেই পাখির এই ডিমটা, সে কত হয়রান হচ্ছে। তুমি এটাকে নিজের বাসায় নিয়ে চলো না। তুই আবার বেশি বকিস না। যেই পাখি নিজের ডিমের যত্ন নিতে পারে না, তার আমি কেন নেব? ঠিক আছে, আমি এটা খেয়ে ফেলছি। আর এটা বলে অজগর সেই ডিমটা খেয়ে নেয়। আর মিনু বাচ্চাকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। ওর যেতে হঠাৎ অজগরের শরীরে ব্যথা হতে লাগে। ও আর যন্ত্রণা সহ্য করতে পারছিল না। এমন মনে হচ্ছিল ও যেন কোনো ডিম নয়, জ্বলন্ত কয়লা নিজের মুখে রেখে নিয়েছে। মন্টু বাঁদর ওপর থেকে বসে সব কিছু দেখছিল। তখনই অজগরের মুখ থেকে সেই ডিমটা বেরিয়ে আসে আর অজগর গায়েব হয়ে যায়। আরে বাপ রে, এটা কি হলো রে? একটা ডিম খেলে কেউ উধাও কি করে হতে পারে? তেমনি ওদিকেও মিনু পাখি নিজের বাসায় বসে বসে গায়েব হয়ে যায়। পরের দিন কালু বিড়াল আর হলুদ বিড়াল জঙ্গলে খাবার খোঁজে ঘুরছিল। আর ওরাও গাছের নিচে রাখা সেই ডিম দেখতে পায় আর ওর কাছে যায়। আমার না, আমার, তুই এতে নজর দিবি না। তখনই সেখানে নীল পাখি চলে আসে। তোমরা দুজনে প্লিজ ওকে খেও না, এটা আমার ডিম। যদি জন্ম দিয়েছো তাহলে খেয়ালটাও রাখো, এখন এটা আমার। এটা বলে কালু বিড়াল সেই ডিমটাকে মুখে নিয়ে নেয়। আহ ও আহ তো ও চেঁচাতে লাগে। এটা দেখে হলুদ বিড়াল ভয় পেয়ে যায়। তো হঠাৎ ওর মুখ দিয়ে সেই ডিম বেরিয়ে আসে আর কালু বিড়াল গায়েব হয়ে যায়। বাপরে, এ কি রে? ভুতুরে ডিম, ভুতুরে ডিম। তো হলুদ বিড়াল চেঁচাতে চেঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। ধীরে ধীরে পুরো জঙ্গলে এমন ঘটনা ঘটতে লাগে। সবাই ডিমটাকে দেখতো আর যে খেত সে গায়েব হয়ে যেত। শের খান যখন দেখে যে জঙ্গলের পশুরা গায়েব হচ্ছে, তো সভা ডাকে। জঙ্গলের অনেক জানোয়াররা উধাও হয়ে যাচ্ছে, না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে, না আর দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না উধাও হচ্ছে কি করে। শের খান, কালু বেড়াল আমার সামনেতেই উধাও হয়ে গেছিল। যে ওই ডিমটা খেয়ে নিল, হঠাৎ করে শরীর খারাপ করলো আর আমার সামনে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল? তোমার বলার মানেটা কি? তো হলুদ বিড়াল সমস্ত ঘটনা শের খানকে জানায়। আর শের খান শুনে খুব রেগে বলে, কি বললি তুই? একটা নিরীহ পাখির ডিমটাকে নজর দিতে তোর এত লজ্জা লাগলো না? আমরা ক্ষুধার্ত ছিলাম, এটা খুবই অন্যায়। আমি এখন উধাও হয়ে থাকা জানোয়ার নিয়ে চিন্তিত, তাই তোকে এখন ছাড়ছি। এবার মন্টু বান্দরও মাথায় একটু জোর দেয় আর বলে যে অজগরও সেই ডিমটা খাওয়ার ফলে গায়েব হয়ে গিয়েছিল। আজব ব্যাপার এটা, জানোয়াররা উধাও হয়েছে এর পেছনে একটা ডিম হতে পারে? শুনে বিশ্বাস হচ্ছে না।
সব জানোয়ারদের হুকুম করছি, যদি এরকম ডিম পাওয়া যায় সঙ্গে সঙ্গে যেন না খেয়ে নেয়, অন্য জানোয়ারদের দিয়ে আমাকে সেখানে ডাকে। এখন সব পশুদের মনে সেই ডিমের ভয় বসে যায়। একদিন জঙ্গলে হঠাৎ চারিদিকে আওয়াজ আসতে লাগে। পশুদের চেঁচামেচির আওয়াজ জঙ্গলে ছেয়ে যায়। ওদের আওয়াজ শুনে সমস্ত পশুরা সেই জায়গায় জমা হয়। তো দেখে যে এখনো পর্যন্ত গায়েব হওয়া সব পশুরা সেখানে জমা, আর ওদের গলা ছেড়ে পুরো শরীর পাথরের হয়ে গিয়েছে। আর ওদের সামনে সেই ডিমটাও রাখা, যাদের দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ওরা শের খানকে সেখানে ডেকে পাঠায়। শের খান তখন মন দিয়ে ডিমটাকে দেখে আর বলে, তোমায় খাওয়ার পরে সবাই উধাও হয়ে গেছিল, আজ আবার দেখা দিয়েছে, সেটা অর্ধেক পাথর হয়ে। বুঝে গেছি তুমি সাধারণ ডিম নও, নিজের আসল রূপে এসো, আর বলো এতদিন যে করেছো তার আসল উদ্দেশ্যটা কি। ডিমটা হঠাৎ নড়তে লাগে আর গায়েব হয়ে যায়। আর সেই নীল পাখি সেখানে আসে। সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। আমি জাদুই নগর জঙ্গল থেকে এসেছি, আর তোমার জঙ্গলের পশুদের পরীক্ষা নিচ্ছিলাম। আর দুঃখের সাথে জানাচ্ছি তোমার জঙ্গলে সব পশু এতে ফেল হয়েছে। এত বড় অজগর হয়ে এত ছোট একটা ডিমকে খেতে লজ্জা করলো না? দ্বিতীয় হলো মিনু পাখি, যে নিজে মা হয়ে অন্য মায়ের বাসা রক্ষা করার চিন্তাও করেনি আর ছেড়ে চলে যায়। তৃতীয় হলো কালু বিড়াল, যার সামনে আমি এসেছিলাম আর বললাম যে বড় কষ্ট করে ডিমটা পেরেছি আমি, কিন্তু তাতেও আমার সামনে ও ডিমটা খেয়ে নিল। আর আজ যত পশু এই পাথর হয়ে রয়েছে তারা কর্মের ফল পাচ্ছে। খুব খারাপ লাগছে আমার এটা জেনে যে আমার জঙ্গলের জানোয়াররা এত খারাপ আর নিষ্ঠুর হয়ে গেছে, যে নিজের দায়িত্বটা ঠিক করে করছেও না। শের খান আর পাখির কথা শুনে সব পশুরা অনুতাপ অনুভব করতে থাকে, আর সবাই একসাথে বলে, আমরা সবাই খারাপ করেছি, কিন্তু ভবিষ্যতে এই খারাপ অভ্যাস আমরা ছেড়ে দেব। তারপর পাথর হয়ে যাওয়া পশুরাও পাখির কাছে ক্ষমা চায়। তোমরা সবাই নিজের ভুল যদি বুঝতে পেরে থাকো, আমি তোমাদের আরেকটা সুযোগ দেব। আশা করব তোমরা আর এই ভুল করবে না। এটা বলতেই পাখি তখনই গায়েব হয়ে যায়, আর পাথর হয়ে যাওয়া সব পশু সাধারণ হয়ে যায় আর আনন্দে লাফিয়ে ওঠে। শের খানও খুব খুশি হয়। তারপর থেকে জঙ্গলের সব পশুরা নিজেদের বাজে স্বভাব ছেড়ে দেয় আর হাসি খুশি থাকতে লাগে।